উদ্ধব সন্দেশ নামক মহান গ্রন্থকে সামনে রেখে মহাপ্রভুর যে অভিপ্রায়, মঞ্জুরি ভাব, মহাপ্রভুর যে রাধা দাস্য ভাব, তাকে সামনে রেখে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সাধ্য সাধন সাধনা বিষয়কে সামনে রেখে আজকের বিশেষ আলোকপাত। গতদিন পর্যন্ত আমরা আস্বাদনী ব্রতী হয়েছিলাম। উদ্ধব মহারাজ বৃন্দাবনী পৌঁছেছেন। বৃন্দাবনী যাওয়ার পর বৃন্দাবনীর অপূর্ব রূপ সৌন্দর্য মাধুর্যের যে অমীয় আনন্দ, আর সেই আনন্দের বেনিয়া সহকলা দ্বারা বিভিন্ন বর্ণের দ্বারা লীলামৃত, প্রেমামৃত, বৃন্দাবনীর মাধুর্যামৃত দ্বারা অপূর্ব চিত্র বৃন্দাবনী দেখে তিনি চমকে উঠলেন। আহা, বৃন্দাবনীর কি অপূর্ব সৌন্দর্য, কি অপূর্ব বৃন্দাবনীর সুন্দর চিত্রপট। ধন্য ধন্য আশা এমন জায়গায় হবে না। বৃন্দাবনীর মাধুর্য রাশির, বৃন্দাবনীর গোপীগণের ধুলি, বৃন্দাবনী গোখুর রেণুতেই অভিষিক্ত হলেন। চোখে মুখে বুকে সর্বাঙ্গে উদ্ধব মহারাজের হৃদয়ে এমনভাবে বৃন্দাবনীর ধুলিতেই ধূসরিত হল, অনুভবটা এখন হতে লাগলো। মহাজনগণ বলছেন, যদি বৃন্দাবনে যেতে হয় তাহলে স্নান করে যেতে হয়। নরোত্তম ঠাকুর মহাশয় বলছিলেন না যে আর কবি নিতাই চাঁদ করুণা করিবে, বিষয় বাসনা মোর কবি তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবি শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবনকে দর্শন করতে হলে সংসার বিষয় বাসনা বিমুক্ত হতে হয়। জড় বাসনা না মিটলে কি করে বৃন্দাবনীর মাধুর্য রসের আস্বাদন হবে, কি করে বৃন্দাবনীর অনুভব হবে? এই যে অপ্রাকৃত ধাম বৃন্দাবন, অপ্রাকৃত নবীন মদন। তাই প্রাকৃত বুদ্ধিতে, প্রাকৃত জ্ঞানী, প্রাকৃত চোখে, প্রাকৃত বোধে, প্রাকৃত জ্ঞান দ্বারা উদ্ধব মহারাজ তো বৃন্দাবন দর্শন করতে পারবেন না। সর্বোপরি করুণাময়ী রাধারানীর শ্রীচরণী শরণাগত না হওয়া পর্যন্ত বৃন্দাবনের অনুভব সামান্যতম হবে না। ব্রজ নিষ্ঠা পরায়ণ সাধক জানেন, রাধারানীর শ্রীচরণী যতদিন পর্যন্ত নিজেকে সমর্পণ করতে না পেরেছেন ততদিন পর্যন্ত বৃন্দাবনীর যে ভাব, বৃন্দাবনী নিজেকে সমর্পণ করবার যে ইচ্ছা আগ্রহ, কোনোটাই সম্ভবপর হবে না। তাই বৃন্দাবনে যেতে হলে, বৃন্দাবনীর অনুভব করতে হলে চাই কি? চাই এমন একটা বিষয়। সেটি কি? সেটি হলো আনুগত্য। রাধারানীর দাস হতে হবে। যতদিন পর্যন্ত রাধারানীর দাসত্ব তুমি না করো ততদিন পর্যন্ত কি করে বুঝবে যার ধাম বৃন্দাবন, তার ধামই তুমি থাকছো, তার ধামকে স্মরণ করছো, তার ধামকে প্রণাম করছো,
তার ধামই তোমার নিষ্ঠা হোক এটা চাইছ, কিন্তু দাস হও নাই। আর যদি তুমি একবার দাস হয়ে গেছো, একবার যদি তুমি দাস হয়ে গেছো, সেই দিন কি হবে জানো? সেই দিন তোমার যে অনুভব, তোমার যে আগ্রহ, তোমার ইচ্ছা, তোমার অনিচ্ছা, তোমার সমস্ত কিছুই করুণাময়ী রাধারানীর শ্রীচরণে সমর্পিত হবে, সবই সেবা হয়ে যাবে সেই দিন। এই জন্য উদ্ধব মহারাজ কি করলেন? উদ্ধব মহারাজ তিনি বৃন্দাবনে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে এমন এক অদ্ভুত দৃশ্য দর্শন করলেন। একটা ছোট্ট পাখি হা কৃষ্ণ বলে কাঁদছে। পাখিটিকে ছোট বলার জন্য, ছোট ভাবার জন্য তিনি পরবর্তীতে অনুতপ্ত হচ্ছেন, ক্ষমা যাচনা চাইছেন। যার হৃদয়ে বিরাট তত্ত্ব লুকিয়ে থাকে, তাকে বাইরে থেকে ছোট দেখলেও, ছোট ভাবলেও যদি অবজ্ঞা করো তবে গেল সব। গতকাল আমরা শুনছিলাম সেই বিষয়ে। নিজেকে ছোট ছাড়া অন্য কাউকে ছোট ভাবলেই সব ফুরিয়ে গেল। সবচাইতে ছোট আমি, সবচাইতে কনিষ্ঠ কল্প আমি, সবচাইতে অধম আমি। আমি ছাড়া এই জগতে আর অধম কেউ নাই, সবাই উত্তম। নিজের দোষের অনুসন্ধান করো সদা সর্বদা। অন্যের দোষ যে দেখে সে আর নিজের দোষ দেখতে পায় না। আর যে একবার নিজের দোষের অনুসন্ধান করে সে করুণাময়ী রাধারানীর কৃপা পাত্র হয়ে যায়। সেই জন্য সদা সর্বদা নিজের দোষটা দেখতে হয়। অন্যের দোষ দেখা মানে এখানে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ হবে।
এজন্য দোষ না দেখার স্বভাব তৈরি করতে হবে। অদোষদর্শী বৈষ্ণব। বৈষ্ণব কেমন হবেন না? অদোষদর্শী হবেন। উদ্ধব মহারাজ বৃন্দাবনের সেই পাখির কাছে ক্ষমা চাইছেন। আমরা গতকাল শুনছিলাম, বলছেন ক্ষমা চাইবার জন্য যে যোগ্যতা দরকার সেটাও আমার নাই। ক্ষমা চাইবার জন্য যে ভাষার প্রয়োজন সেই ভাষাও আমাদের জানা নাই। আমরাও তো আজকাল ক্ষমা চাই, চাইতে কি পারি ক্ষমা? ক্ষমা চাওয়ার অর্থ হলো আমি তোমার কাছে যে অপরাধ করেছি সেই অপরাধ পরবর্তীতে আমার দ্বারা হবে না। ক্ষমা চাওয়ার অর্থ এটাই যে প্রায়শ্চিত্ত, অনুশোচনা বোধ, নিজের অপরাধ প্রবণতা কি বুঝে অপরাধ বিমুক্ত হবার জন্য যে আবেদন নিবেদন, তার নাম ক্ষমা। অথচ আমরা ক্ষমা চাইতেই পারলাম না। ভাষা জ্ঞান নাই, ভাষাটাও অমন ক্ষমা সুন্দর যদি হয়ে যায়, ভাষাটাও যদি অমন দীনতায় স্পর্শ করে, যদি সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণ স্পর্শ করে, তবে ক্ষমা চাওয়াটাও বড় সুন্দর হয়ে ওঠে। চাইতে তো পারি না ক্ষমা। উদ্ধব মহারাজ মনে মনে ভাবলেন কোন শব্দের ব্যবহার করব। ক্ষমা চাইতে হলে তো এমন শব্দের ব্যবহার করতে হবে যাতে ক্ষমাটা আমি প্রাপ্ত হই। কারণ ভেতরে যা আছে তাই তো বাইরে বের হবে। যেমন জমা থাকে তেমনই তো খরচা হয়। অন্তরে যা যা জমানো আছে সেটাই তো বের হবে। ভেতরে যা কিছু আছে সব তো মুখ দিয়ে বের হয়। মনে যা কিছু থাকে সব তো তার চরিত্রের প্রকাশ ঘটে। যার ভালো থাকে তার ভালো প্রকাশ ঘটে, যার খারাপ থাকে তার খারাপ প্রকাশ ঘটে। যেমন জমা হয়েছে এতদিন ধরে সেটাই তো খরচা হবে। এই জন্য উদ্ধব মহারাজ মথুরার সেই শহরে উদ্ধব এসেছেন, বৃন্দাবনের পল্লীতে, যেখানে জমা করতে এসেছেন। এতকালের যে জমানো বিষয় ছিল সেই জমানো বিষয়ে প্রেম প্রকাশ ঘটছে না, প্রেম লাভ করছে না। এতকাল জমানো বিষয়ে করুণাময়ী রাধারানীর শ্রীচরণের কাছে পৌঁছানোর মতন যোগ্যতা তার নাই, হয় নাই। এই জন্য পূর্বের জমানো বিষয়কেও পরিত্যাগ করতে হয়। পূর্বে যা জমানো ছিল তা ছেড়ে দিতে হয়, বিলকুল ত্যাগ করতে হয়। যদি থাকি তবে কি করে, আমার যা জমানো আছে তাই তো আমি খরচা করব, তাই তো আমার প্রকাশ ঘটবে। যা আছে তা তিলে তিলে বিসর্জন দিতে হবে। যা প্রাতিকূল্যতা বর্জন করতে হবে। করুণাময়ী রাধারানীর শ্রীচরণের কাছে যেতে হলে যা প্রতিকূলতা,
যা সমস্যা, যা বাধা, সেগুলোকে ছেড়ে দিতে হবে। ভালো লাগলেও ছাড়তে হবে, মিষ্টি লাগলেও ছেড়ে দিতে হবে। যদি তুমি সেটাকে না পরিত্যাগ করো, সেটা যদি থাকে তোমার কাছে, তবে এটা সত্য কথা। ভগবত ভজনী ভক্তিতে নিষ্ঠা থাকবে না, কপটতা থাকবে, ছল থাকবে। তাহলে ভেতরে এতদিন কি জমা করেছি? কোন বিষয়টা জমা হচ্ছিল এতদিন ধরে? জমানো বিষয়ে কি গৌর গোবিন্দের করুণাময়ী রাধারানীর চরণে যাবার কোনো বিষয় আছে? ভজনের জন্য অনুকূল বিষয় কি কিছু জমা করেছি, কিছু গ্রহণ করেছি পরিবেশ পরিস্থিতি থেকে, পিতামাতা থেকে, সঙ্গতি থেকে? যদি সেগুলো জমা না করে থাকি, তবে জমানো বিষয় কিন্তু আমাকে ঘোর বিপত্তি দেবে। আমি যদি বৃন্দাবনেও সেই জমানো বিষয় নিয়ে যাই, তবু সেই জমানো বিষয় যা আমার ভেতরে আছে, যা এতদিন ধরে জমা করেছি, তা আমাকে কিন্তু ভজন করতে দেবে না, রাধারানীর চরণের কাছে পৌঁছতে দেবে না। এ কিন্তু বড় সত্যি কথা। পরিবেশ থেকে আপনি কি জমিয়েছেন? আপনার সংসার থেকে, আপনার বন্ধু সঙ্গ থেকে, সাধু সঙ্গ থেকে, সমাজ থেকে, বিদ্যালয় থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে এতদিন ধরে কি কি সংগ্রহ করেছেন? তা কি কোনো ভজনের অনুকূল বিষয় ছিল? আপনি যদি উত্তর দেন না, সেগুলো ভজনের অনুকূল কিছু ছিল না, ভজনের বিরুদ্ধে ছিল, প্রতিকূল ছিল, সমস্যা ছিল, ভজনকে, ভক্তিকে করুণাময়ী রাধারানীর চরণ থেকে টেনে হিচড়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল, তবে এখানে একটা কথাই বলতে হয়, প্রতিকূলতাই আমাদের সমাজ দেয়, কলিকাল প্রতিকূলতাই বারবার দেয়। ভজন করতে দিতে চাইবে না, এটা নিয়ম। সংসার ভজন করতে দিতে চাইবে না, পরিবেশ পরিস্থিতি ভজন করতে দিতে চাইবে না, রাধারানীর চরণের কাছে পৌঁছতে দিতে চাইবে না। এ নিয়ম, সত্য কথা। তো কি করে যাবেন? যাবেন কি করে? সংসার অসার বিষয় দেবে, সংসার বিষয়ানলি দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না পারিনু হিয়া। সংসার প্রতি মুহূর্তে আপনাকে অসার বিষয় দেখাবে, অসার বিষয় দেবে। নিয়ম এটা, অসার দেবে। কলিকালি সার বিষয় তো পাওয়া খুব কঠিন, কিন্তু সাধক কি করবে? অসার বিষয় কোনো কিছুতেই গ্রহণ করবে না। কিন্তু সমস্যা এটাই, অসার বিষয়টাই বেশি ভালো লাগে।
খারাপের আনন্দ অনেক বেশি কলিকালের মানুষের কাছে, ভালোর আনন্দের অনুভব তো অনেক পরে হয়। ভালো হয়ে গেলে ভালোর আনন্দের অনুভব হয়, যতদিন পর্যন্ত তুমি ভালো না হচ্ছ ততদিন পর্যন্ত খারাপের আনন্দ এতটাই বেশি, পেছন থেকে ভালো ডাকলেও তুমি যাবে না, ভালো তোমাকে বললেও তুমি সেই ভালোর জায়গায় পৌঁছবে না। খারাপের আনন্দ এতটাই বেশি যে খারাপে উন্মত্ত থাকবে, খারাপে বিভোর থাকবে, খারাপে মন দেবে, বুদ্ধি দেবে, সব কিছু দেবে, কিন্তু ভালো পাশে দাঁড়িয়ে আছে, ভালো বিষয় সম্মুখে আছে, কিন্তু ভালো বিষয়ের কাছে যেতে ইচ্ছে করবে না, কেননা খারাপে মন বসে গেছে। খারাপ বলতে ভালো লাগে, খারাপ দেখতে ভালো লাগে। খারাপ কি বলে? স্বার্থ বুদ্ধি, আত্মেন্দ্রিয় প্রীতিবুদ্ধি, আমার 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 বুদ্ধি, আমি বুদ্ধি, আমার ইন্দ্রিয় সুখের বুদ্ধি, আমার বস্তুর প্রতি যে অমায়িক আকর্ষণ সেই বুদ্ধি। এখানেই আনন্দ, এখানেই সব সুখ পড়ে থাকে। অথচ রাধারানীর কাছে যেতে হবে, অথচ রাধারানীর চরণের কাছে পৌঁছাতেই হবে। এই জন্য আমার জন্ম, এই জন্য এমন সুন্দর একটা মনুষ্য দেহ পেয়েছি। দেব দুর্লভ মনুষ্য জন্ম, দেবতাও আশা করে রাধারানীর সেবা করব। যদি মানুষ হতে পারতাম রাধারানীর সেবা করতাম। নরতনু ভজনের মূল, অন্য কোনো জনিতে, অন্য কোনো দেহে, এমনকি দেব দেহেও, দেব শরীরে পর্যন্ত ভজন হয় না, রাধারানীর সেবা হয় না, একমাত্র মনুষ্য দেহে রাধারানীর সেবা এমন করে হতে পারে। অথচ শরীর প্রাপ্ত হয়েছি, শরীরটা আছে বটে, কিন্তু মনটা তো নাই। মন শরীর সহসাই বিষয়ের নোংরা আবর্জনা মেখে পড়ে থাকি। ও কিছুতেই পরিচ্ছন্ন হতে চায় না। কিছুতেই সুন্দর হতে চায় না। অথচ রাধারানীর কাছে যাব, এই জন্যেই এসেছি, এই জন্যেই বলা। এই যে আজকে বলা, রাধারানীর কাছে যাওয়ার জন্য বলা, রাধারানীর হয়ে যাওয়ার জন্য বলা, রাধারানীর দাস হবার জন্য বলা, আজকের বলা। আসা, যাওয়া, বলা, কর্ম, ইচ্ছা, অনিচ্ছা, সমস্ত কিছুই রাধারানীকে নিয়ে হোক, বাস। কিন্তু বড় কঠিন কাজ। উদ্ধব মহারাজ এতদিন ধরে জমা করেছে, কত জ্ঞান জমা করেছে। বৃহস্পতির শিষ্য, বৃহস্পতি কর্তৃক কত জ্ঞান সংগ্রহ হয়েছে তার।
এত বড় পণ্ডিত, কত কত জ্ঞান সংগ্রহ করেছেন, জ্ঞানে গম্ভীর হয়ে গেছেন, এতদিন সংগ্রহ হয়েছে, এতদিন জমা হয়েছে, কিন্তু যা এতদিন ধরে জমা হলো আজ বৃন্দাবনে এসে সামান্য খরচা করতে পারছে না। আমাদের অবস্থাও ঠিক এই প্রকার হয়েছে, জানেন, আমাদের অবস্থাও ঠিক তাই। আমরা এতদিন ধরে জমা করেছি, আমরা এতদিন ধরে জমা করেছি, কিন্তু যা জমা করলাম, যা সংগ্রহ করলাম, আজ বৃন্দাবনে এসে, মন্দিরে এসে শ্রী গৌর শ্যাম রচোজ্জ্বলা বিলাস উৎসবী সেই করুণাময়ী রাধারানীর শ্রীচরণের সামনে এসে সামান্য খরচা করতে পারছি না। আমি জমা করেছি, এতদিন ধরে যা জমা করলাম সব জমানো বেকার হয়ে গেল। অথচ সবাই জমা করে, ভবিষ্যতের জন্য জমা করে, সংসারের জন্য, ছেলের জন্য, ভবিষ্যতের জন্য সবাই জমা করে। জমা সবাই করে, সবাই করে। সঞ্চিত করার একটা স্বভাব মানুষের মধ্যে, সঞ্চয় করছে। কিন্তু যে সঞ্চয়ে ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যায়, সেই সঞ্চয়ের দিকে আমাদের নজর, আমাদের মন। সঞ্চয়ের ইচ্ছা সকলের আছে, ভবিষ্যতে এই সঞ্চয়ের পর অনেক আনন্দে সেই সঞ্চয়ের বিষয় বসে বসে আয়েশ করব। হয় কখনো? সঞ্চয় করা সবার ইচ্ছা, সবার আগ্রহ। পেট ভরা আর মন ভরা, এই দুটো ভরা নিয়ে মানুষের এত ইচ্ছা, এত আগ্রহ, কিন্তু পেট ভরলেও মন ভরে না, পেট ভরলেও পরের দিন আবার পেট ভরতে হয়, খালি হয়ে যায়। পেট ভরা আর মন ভরা, মনটা ভরবো, পেটটা ভরবো, এই পেট ভরা আর মন ভরা নিয়ে মানুষের কত অসৎ কর্ম, কত পাপ কর্ম, কত অন্যায় করা। কি লাভ হচ্ছে? প্রাপ্ত হচ্ছেন কি? কি উপকার হচ্ছে তাদের? সে সঞ্চয়ের ফলে, জমানোর ফলে জমছে বটে, কিন্তু আকাঙ্ক্ষাও জমছে অনেক বেশি, কামনা জমছে অনেক বেশি, লোভ জমছে অনেক বেশি, হিংসা জমছে অনেক বেশি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অনেক বেশি বেশি করে জমছে। আর সব ফাঁকা হয়ে যাচ্ছে। প্রেম ভক্তি আকুলতা ব্যাকুলতা সব ফাঁকা হয়ে যাচ্ছে। তোমার জমানো বিষয় তুমি কতদিন রাখতে পারো বলো? তোমার জমানো বিষয় সব তো মিথ্যা, সব পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না। তুমি নিয়ে যেতে পারবে না, তোমাকে নিয়ে যেতে দেওয়া হবে না, সব পড়ে থাকবে, সব পড়ে থাকবে, সব ফেলে দিতে হবে। আর তোমার এত এত কামনা বাসনা লোভ লালসা যা জমা হচ্ছে, সঞ্চয়ের সঙ্গে সঙ্গে, জমার সঙ্গে সঙ্গে যা যা আসলে আসলে যা জমা করেছো, অর্থের সঙ্গে
অনর্থকে যে তুমি জমা করেছো এতদিন ধরে, অনর্থের যে জমানো অনর্থ, সেই জমানো অনর্থ তোমাকে অসহায় দুর্ভাগ্যের জায়গায় তোমাকে পৌঁছে দেবে। বলো না রাধে রাধে। অথচ আমরা জমাই, অথচ আমরা রোজ জমা করি, রোজ আমরা জমাই কালের জন্য, ভবিষ্যতের জন্য। অথচ ভবিষ্যৎ আমাকে অসহায়, ভবিষ্যৎ আমাকে দুর্ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছেন। রাধারানী সামনে থাকবে না, কারণ এতদিন ধরে করণীয় সমস্ত কর্মই কামনা বাসনা লোভ লালসার জায়গায় ছিল। উদ্ধব মহারাজ এতকাল জমা করেছেন, অনেক জমা করেছেন। তার জমানো বিষয়ে জ্ঞান গর্ব, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে, মাদৃশ অধমের ক্ষেত্রে হারাধে, আমার ক্ষেত্রে কি হবে? বেচারা উদ্ধব এত জমিয়েছেন, সে বৃন্দাবনে গিয়ে চমকে উঠছেন। না তার আত্মেন্দ্রিয় প্রীতি ছিল না, না তার লোভ ছিল না। তবে নিজেকে বড় বলে ভাবতেন, এটা সত্য কথা। ভগবানের প্রিয় বলে ভাবতেন, সর্বশ্রেষ্ঠ বলে ভাবতেন, এটা সত্য। একটা কথা কি জানেন, নিজেকে বড় ভাবা বা শ্রেষ্ঠ ভাবার সঙ্গে সঙ্গে সবাই নিচে পড়ে গেল, বাস অপরাধ সেখান থেকে সূচনা হলো। আমি যদি সব চাইতে শ্রেষ্ঠ মনে করি নিজেকে, সবার শ্রেষ্ঠ আমি, তাহলে কি সবাই নিচে পড়ে গেল? তাহলে সবার চরণে অপরাধ হলো, বৈষ্ণব চরণে অপরাধ হলো। এই জন্য দয়া করে যারা এখানে বসে শুনছেন, যারা চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশ থেকে শুনবেন, তাদের কাছে একটা অনুরোধ, কোন প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান হোক, ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের যেন এমন শিক্ষা না হয়, তাদের মাথায় যেন এমন ঢোকানো না হয় আমরা সর্বশ্রেষ্ঠ, সবাই ছোট, আমরা সবার বড়। এটা দয়া করে কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এই বিষয় যেন না শেখানো হয়। অবশ্যই যদি কেউ গৌরীয় বলে দাবি করেন যে আমি গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, তবে অবশ্যই মহাপ্রভুর এ আদর্শ, এটা সত্য। আপনারা সকলেই জানেন যে আমি সবাইকে মান দেব, নিজে নিরভমানী হয়ে অন্যকে সম্মান করব, অন্যকে মান্যতা দেব। কাজেই এমন শিক্ষা যেন আমাদের জীবনে কখনো না আসে। এমন প্রতিষ্ঠানে গেলাম, এমন শিক্ষা আমার মাথায় ঢুকিয়ে দিল আমরা সবচাইতে বড়, আমরা সবচাইতে জগতের মধ্যে ধনী, আমরা সবচাইতে বেশি ভজন করি, আমরা সবচাইতে বড়, আর সবাই ছোট। ভাবুন, প্রথমেই যদি অহংকার প্রবেশ করিয়ে দেওয়া হয়, তবে তার দ্বারা কি আর ভজন হবে? প্রথমেই যদি তার ভেতরে যদি এমন অহংকার প্রবেশ করে, অহংকার জমা হয়, তবে কি তিনি ভজন করতে পারবেন? সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়?
মহাপ্রভুর মত পথে আমার বিশ্বাস, হরির নাম সংকীর্তন আমি প্রচারক। এই জন্য কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, তারা যেন কখনো কোনো দিন এই শব্দের ব্যবহার না করে। যারা নবীন তাদের মাথায় যেন কখনো এই প্রকার প্রবেশ না করে যে আমি সবচাইতে শ্রেষ্ঠ, আমরা সবচাইতে বড়, আমরা সবচাইতে ধনী, আমরা সবচাইতে বেশি ভজন করি, আমাদের নিষ্ঠা সবচাইতে বেশি। এটা কখনো কেউ কোনোদিন যেন কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে এইরকম অহংকারের প্রচার না করে। জীবন বেকার হয়ে যাবে, ধর্ম তো হবেই না। আমি শ্রেষ্ঠ ভক্ত, তাহলে সবাই নিচে পড়ে গেল। আমি শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, তাহলে কি হলো? সবাই নিচে পড়ে গেল। শ্রেষ্ঠত্বের বিচার এই প্রকার হয় না। শ্রেষ্ঠত্বের বিচার হয় দীনতায়, ভক্তি বিনম্রতায়, উদারতায়, মহানতায়, বিশুদ্ধ বৈষ্ণবতায়। ভজনে শ্রেষ্ঠত্বের পরিচয়, ভক্তিতে শ্রেষ্ঠত্বের পরিচয়। উদ্ধব মহারাজের নিজেকে শ্রেষ্ঠ ভাবা, বড় ভাবা, আর সবাইকে নিচে ফেলে দেওয়া, কখন তার উপকার হলো শুনুন। উদ্ধব মহারাজ এজন্যই তো বৃন্দাবনে তাকে পাঠানো হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে উদ্ধব মহারাজকে প্রেরণ করেছেন এই কারণে। রাধারানী ছাড়া তুমি বুঝবে না, গোপীদের কাছে না গেলেই তুমি বুঝবে না। তাদের ভালোবাসা একবার অনুভব করলে তারপর বুঝবে আমি কোথায়। বিরাটের কাছে গেলে ছোট বুঝতে পারে আমি কত ক্ষুদ্র। হিমালয়ের তুঙ্গ শিখরে দাঁড়িয়ে অন্যান্য পর্বতগুলো যদি হিমালয়কে কেন্দ্র করে, হিমালয় দেখেনি অন্যান্য পর্বত, হিমালয় দেখা হয়নি। আরাবল্লী বলো, অন্যান্য কোনো পর্বত বলো, সমস্ত পর্বতের কথা তুমি শোনাও, সমস্ত পর্বতগুলো যদি কোনো পর্বত যদি গর্ব করে বলে বাহ আমি পর্বত, আমি কত বড়, পাহাড়ের তুলনায় বড়, আমি এই আমি সেই, তাকে একবার হিমালয়ের পাশে দাঁড় করিয়ে দাও, তার গর্ব খর্ব হয়ে যাবে। বলো না রাধে রাধে। আর এই হিমালয়ের তুঙ্গ শিখরে সর্বোপরি তত্ত্ব করুণাময়ী রাধারানী, তার কাছে একবার নিয়ে চলো, দেখবে অহংকার কোথায় দুমড়ে মুচড়ে নিচে গড়িয়ে রাধারানীর শ্রীচরণে লুটিয়ে পড়ে, ধূলিসাৎ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একবার দেখো, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
ভাই বলে ডাকো যদি দিব গলা টিপে। হেন কালে আকাশেতেই উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। নিজেকে বড় ভাবতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু বড়র বড় বাপ যখন সামনে এসে দাঁড়ায় নিজেকে বোঝা যায় আমি কত ছোট। বলো না রাধে রাধে। এই জন্য নিজেকে বড় ভাবা এ বড় কঠিন পরিস্থিতির সৃষ্টি করে। জ্ঞান, বুদ্ধি, ভক্তি, শ্রদ্ধা সমস্ত কিছু শেষ করে দেয়। কারণ আমি তো বড়। তার কি শ্রদ্ধা থাকে? যে নিজেকে বড় ভাবে সে কি অন্য কাউকে শ্রদ্ধা করতে পারে? কারণ আমি তো বড়। এই জন্য সাবধান। করুণাময়ী রাধারানীর শ্রীচরণের কাছে পৌঁছালে বোঝা যাবে আমি কত ছোট, আমি কত ক্ষুদ্র, কত তুচ্ছ। উদ্ধব মহারাজ বৃন্দাবনের সেই পাখিটার কথা শুনে সুখ পাখির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করছেন। বৃন্দাবনে প্রবেশ করে ওই যে মনে মনে সীমানার খুঁটি গেড়েছিলেন, ভেবেছিলেন বৃন্দাবনের প্রেম এইটুকু এইটুকু এইটুকু, সেই সীমানার খুঁটি কোথায় অসীম অনন্ত মাধুর্যের সঙ্গে মিশে যাচ্ছে। অনন্ত, অশেষ, অশেষ মাধুর্য নিধি, অশেষ মাধুর্য যার। অশেষ মানে শেষ নাই যার, অনন্ত যার অন্ত নাই, শেষ নাই। অনন্তকেই যদি কখনো বলা হয় তোমার এইটুকু, পরিমাপযোগ্য যদি তাকে বলা হয়, পরিমাপে পরিমাপ করা যায় না তাকে বলা হচ্ছে পরিমাপ করা যাচ্ছে। উদ্ধব মহারাজ বৃন্দাবনে এসে এখনই বলছেন আমি পরিমাপ করতে পারছি না। কোথায় অনন্ত মাধুর্য রসরাশি, বৃন্দাবনীর সেই প্রেম মাধুর্য রস কোথায় সেই অসীম অনন্তের সঙ্গে মিশে যাচ্ছে। আর উদ্ধব মহারাজ দূরে দাঁড়িয়ে থেকে সেই মাধুর্যের অনন্ত অসীম প্রান্তকে, যে অসীম অনন্ত প্রান্ত যার কুল কিনারা নাই, সমুদ্রের এক প্রান্তে দাঁড়িয়ে দূরে যদি লক্ষ্য করা যায় সেই আকাশটাও যেন সমুদ্রের সঙ্গে মিশে গেছে, অসীম। বৃন্দাবনের প্রেম সমুদ্রের একটা ছিটে ফোঁটা, এক বিন্দু স্পর্শ করা তাও ভাগ্যে হয়ে ওঠে না। উদ্ধব মহারাজ, তাকে বলা হচ্ছে উদ্ধব এখনই কি হলো? এখন তো সবে মাত্র শুরু হলো। আপনি মথুরার চোখে বৃন্দাবন দেখতে যাবেন না, তাহলে কিন্তু আবার ভুল হবে। আপনি কিন্তু মথুরার হৃদয়ে বৃন্দাবনকে রাখতে পারবেন না।
ছোট্ট একটা পাত্রে কি করে বিশাল বিরাট সেই হিমালয়কে আপনি ধারণ করবেন, আপনি বলুন। ছোট্ট একটা গোষ্পদ, সেই গোষ্পদেই সামান্য জল, সে যদি বলে আমি মহাসাগরকে ধরব, তাহলে যেমন অসম্পূর্ণ হয়, মিথ্যে বলা হয়, ঠিক উদ্ধব মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছে। বৃন্দাবনের সংবাদ নিয়ে যাব, বৃন্দাবনকে বুঝব, বৃন্দাবনকে জানব। বৃন্দাবন কি, গোপী কি, ভগবান সব সময় কাঁদেন, রাধারানী কে কি, একবার বুঝে যাই, দেখে যাই। এত সহজ না। গোষ্পদ মানে একটা গাভী ধরুন চরণ রেখেছে, চরণের ওই গর্ত হয়েছে, সেখানে একটু জল পড়েছে, ওইটুকু জায়গা সে যদি, ওই গোষ্পদ যদি কখনো বলে আমি মহাসমুদ্রকে ধারণ করব, সহজ কি? সহজ না। ঠিক উদ্ধবের ক্ষেত্রেও বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উদ্ধব মহারাজ এখনই কি হলো দেখো না, বুঝতে পারবি। বৃন্দাবনে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন নন্দ মহারাজের ঘর কোথায়? এই যে একদম এই যে সোজা রাস্তাটা দেখছেন, যমুনার পাশ দিয়ে আরেকটি সুন্দর নদীর মতন দেখা যাচ্ছে। উদ্ধব জিজ্ঞাসা করলেন এই নদীটার কথা তো জানি না, এটা কোন নদী? আর এই নদী বরাবর আপনি চলে যান, দেখবেন এই নদীটি যেখান থেকে শুরু হয়েছে সেখানে নন্দালয়, মানে নন্দালয় থেকে নদীর উৎস। মানে কি? আরে মা যশোদার চোখের জল থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে। বলো রাধে রাধে। যেই দিন থেকে বাৎসল্য প্রেমময়ী মা যশোদা তার গোপাল মায়ের কাছে বলে গেল, মা আমায় যেতে দাও, আজ যাব, কাল চলে আসবো। আজ যাব, কাল চলে আসব। মা কিছুতেই ছাড়বেন না, তো গোপালের ইচ্ছা। মা যশোদাও চায় গোপাল একটু সুখী হোক। মায়ের সমস্ত কর্ম প্রচেষ্টাই তো তার গোপালের সুখবিধান। গোপাল তোর সুখ হবে, একদিনের জন্য তুই যাচ্ছিস মথুরায়, কাল কিন্তু ফিরে আসবি। হ্যাঁ মা, আমি কথা দিলাম আজ যাব, তো কাল ঠিক ফেরত আসবো। আজ যাব, তো কাল ফেরত আসব। মনসা সামনে বসো দয়া করে। শ্রী রাধে। ওনাদেরকে আলাদা আলাদা আসন দিন। এই এই
হরিশ্বর নাম। ভগবানের কথা হচ্ছেন, নিজেরা নিজেদের মতন অন্যদিকে তাকিয়ে গপ্প করছে। হায় রে হায়, আশাটাও বেকার। জীবনটাও বেকার। এমনই আমাদের জীবনের দুর্ভাগ্য। আমরাও ঠিক ওই রকম আসলাম শুনবার জন্য, আসলাম প্রাণ ভরে দেখবার জন্য, এই জন্য এসেছিলাম। কিন্তু আমাদের জীবনটা ঠিক ওদের মতন। দাউ দাউ করে আগুন জ্বলছে, শীতের সময় সাধুরা আগুন পোহাচ্ছেন। নিতাই বলা, রাধে বলা সব সাধুরা আগুন পোহাচ্ছেন। তাদের শীত থেকে তারা গরমের অনুভব করছেন। দূরে বসে থাকা সেই মানুষগুলো বলছে, এই আগুনগুলো আমার কাছে আসেও না, অন্য কোনো গাল গপ্পে অন্য বোল গন্ডগোল নিয়ে ব্যস্ত আছে। আর ঠিক তখন আগুন বলছে, আমি সবার জন্যই সমান, আয় না আয়, তুইও আমার কাছে আয়, তোরও সমস্ত ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, তুইও শীতের সময় আমার কাছে এসে বস, আগুন পোহা, দেখবি গরম অনুভব হবে, শীত পালিয়ে যাবে। আমাদের দুর্ভাগ্য, আগুন জ্বলছে দাউ দাউ করে শীতের সময়, আমরা অমন হরিকথা, গৌর গোবিন্দ সেবা, করুণাময়ী রাধারানীর শ্রীচরণের সান্নিধ্য লাভ ইত্যাদি আছে, কিন্তু আমার তো কান যায় না, মন যায় না, বুদ্ধি যায় না। বুদ্ধিটা অন্য কোথাও গেছে। এই জন্য যতক্ষণ এসেছি একটু দয়া করে বসো, দয়া করে। বসলেই উপকার, শুনলে আরো বেশি উপকার, প্রতিপালন করলে মহা উপকার। বসলে উপকার, শুনলে উপকার, আর যা শুনলাম সেটি প্রতিপালন করলে মহা উপকার। বলো রাধে রাধে। সেই জন্য শ্রী রাধা। গোপালের ইচ্ছায় মায়ের সুখ অনুভব করল। গোপাল, তুমি আজ যাও তো কাল চলে আসবে, তুমি তো জানো ক্ষণকাল তোমার অদর্শনে বড় কষ্ট হয়। মা, আমি আজ যাব, কাল আসব, কথা দিলাম। মায়ের ইচ্ছা হলো, যা ঘুরে আয়। কখনো শহরে যায়নি, মথুরায় যায়নি, আর অত বড় খেলা, সেখানে কত সবাই আসছে, সব রাজারা আসছেন, সেখানে ধনুর্ভঙ্গ খেলা হবে, আরো কত কত খেলা হবে। যাক, গোপাল যাক, রাম যাক। সেই দিন থেকে মা যশোদা ওই যে চোখের জল, গোপালের অপেক্ষায় কাল গোপাল আসবে। পরের দিন সকাল হয়েছে, ছানা মাখন নিয়ে গোপালের অপেক্ষায় বসে আছেন। এলেই ছানা মাখন তার মুখে তুলে দেব। গোপাল আমার হাতে ছাড়া খেতেই পারে না, গোপাল আসবে, গোপালের মুখে ছানা মাখন তুলে দেব। রোজ ছানা মাখনের পাত্রটা নিয়ে অপেক্ষা করে গোপাল আসবে, গোপাল আসবে।
রোজ অপেক্ষা করে। আর কেঁদে কেঁদে মা গোপাল গোপাল বলে ডাকে, গোপাল আসে না। কিন্তু মায়ের অপেক্ষার শেষ নাই, চোখের জলের শেষ নাই। একটা মানুষ কতদিন কাঁদে? একমাত্র ছেলে মরে গেলেও কান্না কিছুক্ষণ বন্ধ হয়, চোখের জল পড়া বন্ধ হয়ে যায়। কিন্তু বাৎসল্য, প্রেমরসের স্রোত, প্রেম এ স্রোত, এ বর্ষা, এ বন্যা কখনো কোনো সময় শেষ হয় না। এ ধীরে ধীরে বাড়তে থাকে। সাধারণ মানুষ কাঁদে, কিছুক্ষণ পর কান্না ফুরিয়ে যায়। কিন্তু ভগবত ভক্ত কাঁদে, তার কান্না ফুরলে চলবে না, কাঁদতেই হবে, সবসময় কাঁদবে, দিবারাত্র কাঁদবে। কান্না ফুরিয়ে গেলে চলবে না। যদি একবার কান্না ফুরিয়ে গেল, বুঝবি অন্য কোনো কিছু এসেছে মনে। কান্না ফুরলে চলবে না। বাৎসল্য রস মায়ের কি প্রকার! কখনো কোনো সময় সেই কান্নাটা শেষ হয়ে গেল না। এই জন্য বলা হচ্ছে যে চোখের জলের নদী হয়ে যাচ্ছে, স্রোতস্বিনী নদী, স্রোত বইছে। আমাদের আস্বাদনের বিষয় গোপী প্রেম, রাধা প্রেম। সেই জন্য নন্দালয়ে বেশিক্ষণ উদ্ধব মহারাজকে রাখব না, বা এই বিষয়েও খুব একটা আলোচনা করে আলোচনাকে দীর্ঘ করব না। কেন? আমাদের বিষয়বস্তুই উদ্ধব আর গোপী। উদ্ধব মহারাজ নন্দালয়ে পৌঁছালেন। নন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎকার উদ্ধবের ব্রজযাত্রায় এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে আছেন। দুজন দুজনের কুশল বার্তা জিজ্ঞেস করলেন। নন্দ মহারাজ তিনি বড় দুঃখী হয়ে আছেন। তিনি এত কাঁদছেন কৃষ্ণ বলে। উদ্ধব মহারাজ তাকে কোন শব্দ দ্বারা সান্ত্বনা দেবেন? দাতাকে তো একটু বড় হতে হয়, সামর্থ্যবান হতে হয়। গ্রহিতার সামর্থ্য এতটা না হলেও গ্রহিতা সবসময় নিচে হাত পেতে থাকে, আর দাতার হাতটা সবসময় উপরে থাকে, এটা নিয়ম। এখানে সান্ত্বনা দাতাকে উদ্ধব, আর এখানে গ্রহিতাকে নন্দ মহারাজ। কিন্তু সমস্যা এটাই, দাতা যদি কখনো তার দানের ভান্ডারে এমন দানের বিষয় না থাকে, তবে গ্রহিতা গ্রহণ করে আনন্দ পায় না। বক্তায় যে বক্তা যিনি বক্তব্য দিচ্ছেন তার মধ্যে কিছু থাকতে হবে, তবে তো গ্রহিতার আনন্দ, শ্রোতার আনন্দ। শ্রোতার কখন আনন্দ? শ্রোতা হাঁ করে তাকিয়ে আছেন, প্রতিটি শব্দ তার কানে গিয়ে তার যেন সর্বাঙ্গ রোমাঞ্চিত করবে, পুলকিত করবে, আর সেই শব্দই হৃদয়ে এমন ভাবে সেই শব্দ রক্ষা করে রাখবে, আর সেই শব্দ রক্ষিত হবে, সুরক্ষিত হবে,
আর সেই শব্দের দ্বারাই গৌর গোবিন্দের করুণাময়ী রাধারানীর সেবা হবে, সেই শব্দের দ্বারা। মন দিয়ে শুনুন, ছোট ছোট বাচ্চাগুলোকে একটু দেখে রাখুন দয়া করে। হরিশরণম। কিন্তু দাতাকে, সান্ত্বনা দাতা উদ্ধব, কি দান করবেন? আছে কি? ওনার দান ভান্ডারে কি আছে? ওনার ভান্ডারে কি আছে? কি জমা আছে? বলে অশেষ ও বিশেষ জ্ঞান, ভগবান পরব্রহ্ম, ঐশ্বর্যশালী, জ্ঞান আছে। কিন্তু প্রেম নাই। নন্দ মহারাজ প্রেমের মূর্তি, বাৎসল্য রসেরই, মা যশোদা বাৎসল্য রসের মূর্তি। এবার কোন সান্ত্বনা, কোন প্রবোধ দেবেন, কোন সান্ত্বনার ভাষা প্রয়োগ করবেন যাতে উপকৃত হবেন, শান্ত হয়ে যাবেন? যে পুত্র শোকে কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলেই, তাকে কোন শব্দ বলা উচিত? বেকার কাঁদছেন আপনি, কেঁদে কি হবে? পুত্র শোক, বৃথা শোক, এই শোক করা উচিত নয়, তার চাইতে ভগবানের শরণ নিন, এইসব বলবে? পুত্র যদি স্বয়ং কৃষ্ণ ভগবান নিজেই হন, তবে কি বলা উচিত? আহা, আপনি কত মহান, আপনার পুত্র ভগবান, আর আপনি সদা সর্বদা তারই নাম নিচ্ছেন, তবে কোন শব্দের ব্যবহার করা উচিত? আপনি মহান, আপনি সেই ভগবানের নাম করছেন, আপনার পুত্র ভগবান, এটা বলা উচিত। কিন্তু উভয় পক্ষই সংকট। শাস্ত্রীয় ভাষায় নিয়মের ক্ষেত্রে ওই দুটো প্রবোধই, দুটো সান্ত্বনাই ভুল হয়ে যাবে। উদ্ধব মহারাজ কোন পক্ষ নেবেন? বলা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পুত্র, আপনি ধন্য, আপনি ভগবানের নাম নিচ্ছেন, ভগবানের নাম নিয়ে আপনি কাঁদছেন, এটা বলা উচিত। হ্যাঁ, একটু ভালো লাগছে, এটার চাইতে একটু বেশি ভালো। কোনটা বেশি ছিল খারাপ? যে আপনি বৃথা শোক করছেন, পুত্র শোক করে আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি কষ্ট পাবেন না, আপনি পুত্র শোক করবেন না, এটা বলা উচিত। দুটো কোনোটাই বলা উচিত না। দুটো বলার কোনোটাই বলা ঠিক হবে না। যদি বলা হয় কৃষ্ণ ভগবান, তবে যারা যারা গোপালকে কখনো ভগবান ভাবতেই পারে না, মা যশোদা, নন্দ মহারাজ কখনো ভগবান ভাবেন? কারণ বাৎসল্য রস, যদি পুত্রকে ভগবান ভাবেন, তাহলে বাৎসল্য রস বিনষ্ট হয়ে যায়। বাৎসল্য রস থাকে না। একটা সত্য কথা আজ শোনাচ্ছি আপনাদেরকে। গৌরীয় ভজনের রহস্যটাই যুগল সরকারের উপাসনা। বাৎসল্য রসের অনেক ঊর্ধ্বে, সর্বোপরি তুঙ্গ শিখরে যুগল উপাসনা। বাৎসল্য রসের মধ্যেও যতটুকু গুণ আছে, সেইটুক গুণে বাৎসল্য রস পূর্ণ না, উনিও অসম্পূর্ণ। উনি পূর্ণ হলেন কোথায়? যখন কোন রসে গিয়ে পূর্ণ হলেন? যখন মধুর রসে পৌঁছালেন। মধুর রস পূর্ণ, কান্তা প্রেম পূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমার স্বামী, ভগবান শ্রীকৃষ্ণ জগৎ স্বামী, আমার স্বামী, বাৎসল্য রস সেখানে নিচে পড়ে রইল। কৃষ্ণ পুত্র, কৃষ্ণ আমার ছেলে। এখানে এখানে বাৎসল্য রসের যে গুণ, সেই গুণ
অপূর্ণ থাকলো, পূর্ণতা প্রাপ্ত হলেন মধুর রসে এসে, কান্তা প্রেমে এসে। শ্রীকৃষ্ণ স্বামী, তিনি কান্ত, আমি কান্তা, এই প্রেম। সেই জন্য যারা যারা জানে না, অনেকে এমন শব্দের ব্যবহার করেন যে মহারাজজি গোপাল এনেছি, প্রতিষ্ঠা করব, গোপাল 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 গোপাল। হ্যাঁ, গোপাল ঘরে থাকবেন, গোপাল সেবিত হবেন, গোপাল পূজিত হবেন, গোপাল কিন্তু আরাধ্য নন। গোপাল কি? গোপাল হচ্ছেন সেবার একটা প্রতিমূর্তি, ছটফটানি, মায়ের আকুলতা ব্যাকুলতা। যেমন মধুর প্রেমেও বাৎসল্য রস আছে, মধুর প্রেমে তো সব রসগুলোই আছে, শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর নিজস্ব প্রেম, সবগুলো গুণই মধুর প্রেমের মধ্যে পরিপূর্ণ আছেন। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে দিয়েছেন। সেই জন্য গোপাল আপনার আরাধ্য নন, গোপাল আপনার উপাস্য বিগ্রহ নন। যারা বাৎসল্য রস পেয়েছেন, বাৎসল্য রসের উপাসনা পেয়েছেন, মন্ত্রাদি পেয়েছেন, তাদের ক্ষেত্রে আলাদা, খুব কম পেয়েছেন। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ই সদা সর্বদা সেই যে আমাদের স্বর্গস্বামীর আনুগত্যে ভজন যাদের, তারা যুগল উপাসনাই প্রদান করবেন, যুগল উপাসনাই দেখাবেন। অতএব এটা সিদ্ধান্ত, এটা নিয়ম, গোপাল সেবার প্রতিমূর্তি। সাধকের আকুলতা ব্যাকুলতা, মায়ের যেমন সন্তানের প্রতি আকুলতা ব্যাকুলতা থাকে, তার একটা ইঙ্গিত বহন করে, তার একটা সংকেত বহন করেন। কেমন? মা কাজ করছেন কিন্তু কানটা পেতে আছি তার শিশুর দিকে, স্তন্যপায়ী শিশুটি, তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন, কিন্তু মা কাজ করছেন, মনটা পড়ে আছে শিশুর দিকে। ওই তো কেঁদে উঠেছে, ওই তো যেতে হবে, ওই তো যেতে হবে, এখনই স্তনপান করাতে হবে। কাজ করছেন, সংসারে কাজ করছেন, কিন্তু মনটা পড়ে আছে কার দিকে? গোপালের দিকে। এই ইঙ্গিত বহন করে। আসলে যুগল উপাসনাই সাধ্য বিষয়। যুগল উপাসনাতেই আপনার মনকে ব্যস্ত রাখতে হবে, সদা সর্বদা ব্যস্ত থাকবে যুগল উপাসনায়। সেই রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রস সুখ সার, আহা, সেই যুগল সরকারের উপাসনায় মন প্রাণ বুদ্ধি সদা সর্বদা ব্যস্ত থাকবে, অন্য কোনো কাজে ব্যস্ত হবে না। ব্যস্ততা ওখানে, ব্যস্ততা ওখানে। আর যদি ব্যস্ত আপনি যুগল সরকারের চরণে না রেখেছেন, তবে আপনি ব্যতিব্যস্ত হবেন সংসারে। সেই দিন রাধাকুণ্ডে আমি স্নান করতে গেছি, তো প্রাতঃস্মরণীয় প্রাণকৃষ্ণ বাবা আমায় খুব ভালোবাসেন। তো বাবা, আমি তার সঙ্গে স্নান করব একসাথে। দুপুরের দিকে রাধাকুণ্ড প্রচন্ড গরম তপ্ত হয়ে আছে। এইবার আমি স্নান করতে নেমেছি, বাবার জন্য অপেক্ষা করছি। বাবা, তুমি এত দেরি করছো কেন? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তো বাবা একটা ডুব দিয়েই চলে যাচ্ছেন। অন্যদিন একটু আমাকে সময় দেন, কিন্তু সেই দিন একটা ডুব দিয়েই চলে যাচ্ছেন। বাবার হাতটা ধরেছি, বাবা এটা তো ঠিক হলো না। আরে গালা সোনা, আমাকে গালা সোনা বলে ডাকে, গলা সোনা, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি খুব ব্যতিব্যস্ত, আমি খুব ব্যতিব্যস্ত, আমি খুব ব্যতিব্যস্ত। ব্যতিব্যস্ত শব্দটা উনি কেন ব্যবহার করলেন? আসলে সাধক তো
উনি ব্যস্ত শব্দ না ব্যবহার করে ব্যতিব্যস্ত বললেন। সংসারী মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, আর যে ব্যতিব্যস্ত হয়, ব্যস্ততায় তাকে ব্যতিব্যস্ত করে, তাকে অসহায় করে, তাকে দুঃখী করে, সে মানুষটি ব্যতিব্যস্ত বলতে পারে। ব্যস্ত ভজনে ব্যস্ত ঠিক আছে, কিন্তু উনি কেন বলছেন? ওটা ওনার দীনতা ছিল, ওটা দীনতা ছিলেন। বৈষ্ণবের দীনতাই বৈষ্ণবের প্রমাণ হয়। এনাদের প্রতিটি কথা, প্রতিটি বিষয়ই আদরের, বড় গ্রহণীয়। কোন শব্দের ব্যবহার করলেন সেই শব্দের দিকে ধ্যান দিলেও ভজন হয়ে যায়। বলো রাধে রাধে। যারা সাধু সন্ত মহাপুরুষ, তাদের এক একটা শব্দের দিকে ধ্যান দিলেও আপনার ভজন হয়ে গেল, আপনার ভজন সারা হয়ে গেল, আপনি ভজন শিক্ষা পেয়ে গেলেন। প্রাণকৃষ্ণ বাবা বলছিলেন, আরে আমি খুব ব্যতিব্যস্ত, আজ খুব ব্যতিব্যস্ত। তো যেটা আমরা আস্বাদন করছিলাম, যখন যুগল সরকারের শ্রীচরণী সদা সর্বদা ব্যস্ত থাকবো, তবে আমার ভজন হবে। আর যুগল সরকারের চরণী সেবায়, নামে, ভক্তিতেই যদি আমি ব্যস্ত না থাকি, তবে সংসার আমাকে ব্যতিব্যস্ত করবে। বলো রাধে রাধে। এবার আপনি কোনটা হতে চান? যদি গৌর গোবিন্দের করুণাময়ী রাধারানীর শ্রীচরণী যদি ব্যস্ত থাকতে চান, তবে সংসার আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে না, দুঃখী করতে পারবে না। দুঃখের কারণ কি? দুঃখ কোত্থেকে আসি? দুঃখের জন্ম কোথায়? চৈতন্য চরিতামৃত স্পষ্ট বলে দিলেন, কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারি দেয় সংসার দুঃখ। সংসারে দুঃখের পেছনে কারণ কৃষ্ণ ভুলে যাওয়া। ব্যস্ত তুমি সংসারে হয়েছ, ব্যস্ত মায়াতে হয়েছ, তাই তুমি দুঃখী। হে দুঃখী জীব, একবার কৃষ্ণে, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আসো, একবার রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দাও। কি হবে জানো? রাধারানীর চরণে সমর্পণ করলে কি হবে জানো? তুমি সমর্পণ করতে না পারলেও যদি চেষ্টাও করো, রাধারানীর মন্দিরের দোরগোড়ায় যদি আমি কুকুরও হতে পারি। আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা একটা গল্প বলে, গল্পটা শুনবেন, ভজন হয়ে যাবে। আমি বললাম না, কোনো মহাপুরুষের কোনো কথা যদি মন দিয়ে শুনে নেন, গ্রহণ করেন, তাহলে ভজন হয়ে গেল। বাবা বলেন, রাজার যে রাজমন্দির, রাজবাড়ি, তার সামনে একটা কুকুর দোরগোড়ায়, দরজায় সবসময় থাকতো। আশেপাশের সমস্ত মানুষ রাজার বাড়ির কুকুর বলে তাকে খেতে দিত। রাজার বাড়ির কুকুর বলে কথা, সবাই যত্ন করত। রাজবাড়ির কুকুর সবাই ভালোবাসত। রাজার কিন্তু এতে কোনো কিছু জানা ছিল না, কোথাকার কুকুর, কোন কুকুর, সবাই বলা বলি করে রাজবাড়ির কুকুর, রাজবাড়ির দোরগোড়ায় সবসময় থাকে। রাজার কুকুর বলে কথা, সবাই খেতে দেয়, আদর করে, ভালোবাসে। সেই রাজবাড়ির কুকুরটি একদিন সেই রাজবাড়ি ছেড়ে একটু দূরে গেছেন। কিন্তু সবাই আপনারা জানেন, অচেনা কুকুর ওই দলে অচেনা অন্যান্য কুকুরগুলো কি প্রকারে তাকে আক্রমণ করে আপনারা জানেন এই বিষয়ে? হ্যাঁ, খুব ঘেউ 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 করে সেই কুকুরটাকে এমন আক্রমণ করছে, এখানে কামড়েছে, এখানে কামড়েছে, এখানে কামড়েছে, আর সবাই চিৎকার করছে, এই রাজার বাড়ির কুত্তাকে কামড়াচ্ছে, রাজা বাড়ির কুত্তাকে কামড়াচ্ছে, গর্দান দিয়ে দেবে, মেরে ফেলবে, মেরে ফেলবে, আমাদের এই কুকুরগুলো সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, রাজার বাড়ির কুত্তা, রাজার বাড়ির কুত্তা। আরে এই
খেয়ে ফেললো, একে বাঁচা বাঁচা বাঁচা, হাল্লা হয়ে গেল চারিদিকে। সেই হাল্লা হয়ে গেল, আর সেই হাল্লা এক সময় রাজার কানে গিয়ে পৌঁছালো। রাজার বাড়ির কুকুর, আমার আবার কিসের কুকুর? আমি তো কোনো কুকুর প্রতিপালন করি না। তখন আশেপাশের সমস্ত যারা ছিলেন, মন্ত্রী, অন্যান্য সিপাহী, যারা গেট রক্ষক, তারা বললেন, মহারাজজি, এই কুকুরটা আমাদের দরবারে এই সামনে দরজায় সব সময় থাকে। ও আহা, ইস, ভারী অন্যায় হয়ে গেল, এই কুকুরটাকে তাড়াতাড়ি রক্ষা করে নিয়ে এসো। রাজবাড়ির কুকুর বলে কথা, মান সম্মান সমস্ত নষ্ট হয়ে যাবে, আমাদের তো মান সম্মান কিছু থাকবে না। রাজবাড়ির কুকুর বলে কথা, আমাদের সবাই এই কথা বলছে, রাজবাড়ির কুকুর, তাহলে তো মান সম্মান কিছু থাকবে না। কুকুরটাকে তাড়াতাড়ি রক্ষা করে নিয়ে এসো, বাঁচিয়ে নিয়ে এসো, বাঁচিয়ে নিয়ে এসো, বাঁচিয়ে নিয়ে এসো, বাঁচিয়ে নিয়ে এসো। কুকুরটাকে সবাই বাঁচিয়ে নিয়ে এসো, রাজার আদেশ। বলবার তাৎপর্য, রাধারানীর মন্দিরের দোরগোড়ায় কুকুর আমি, রাধারানীর মন্দিরের দোরগোড়ায় কুকুর আমি। এতটাই পাপী, রাধারানীও আমার দিকে তাকান না। এতটাই 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 নিকৃষ্ট, অধম, পাপাচারী, লোভী, দুষ্ট, অধম, অসৎ। কিন্তু রাধারানীর দোরগোড়ায় সব সময় পড়ে থাকে, রাধারানীর দোরগোড়া ছাড়ি না। হয়তো কোনোদিন কামনায়, লোভে পড়ে, হয়তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মায়ার সেই অন্য গ্রামে, মায়া গ্রামে চলে গিয়েছিলাম। আর সেখানে অন্যান্য কুকুর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য রূপী কুকুরগুলো সব ঘেউ ঘেউ করে আমার কাছে ছুটে এলো, ঘেউ ঘেউ করে আমাকে আক্রমণ করলো। কাম আক্রমণ করলো, ক্রোধ আক্রমণ করলো, মায়ার সংসারে আমাকে সবাই আক্রমণ করলো। আমাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? চারিদিকে হল্লা হয়ে গেল। রাধারানীর কুত্তা এটা, রাধারানীর কুত্তা এটা। রাধারানী বলল, কুকুরটাকে নিয়ে এসো, আমার কুকুর। বলো রাধে রাধে। রাধারানীর কুকুর, তাই রাধারানী কৃপা করে চরণে রাখছে। রাজা যখন কুকুরটাকে নিয়ে আসলো, তখন আরো বেশি করে আদর করলো, সেবা করলো, শুশ্রূষা করলো। সবাই বলছে রাজার কুকুর। রাধারানী কৃপা করে যখন নিয়ে আসলো এই কুকুরটাকে, তখন কুকুরটাকে আদর করতে শুরু করলো। রাধারানী বলল, আমার কুকুর। রাধারানীর চরণের। তো রাধারানীর চরণে যার এমন মন থাকে, বুদ্ধি থাকে, রাধারানীর দোরগোড়ায় পড়ে থাকে, আমি রাধারানীর দোরগোড়ার ভিখারি। বাস একবার তো ফিরে তাকাতেই হবে রাধারানীকে। রাধারানী একবার দেখবেন। উদ্ধব মহারাজ নন্দ মহারাজকে বলে ফেললেন সান্ত্বনা দেওয়ার জন্য, মহারাজজি, আপনার মহাভাগ্য, ভগবান শ্রীকৃষ্ণ আপনার পুত্র। যেই না বলেছেন, খুব ক্রোধ করলেন। এত বড় সাহস! আর যা বলবে তুমি বলো, কিন্তু আমার পুত্রকে কখনো ভগবান এই শব্দ ব্যবহার করবে না, করবে না। ক্রোধ করলেন। জানো, আমি যখন কৃষ্ণকে বলতাম, কৃষ্ণ খড়ম যুগল নিয়ে এসো, আর সেই খড়ম আমি চরণে দেব, সেই খড়ম মাথায় করে নিয়ে সে আমার পেছন পেছন যেত। আমার লাল, আমার গোপাল।
গর্গাচার্য বলেছিলেন আপনার এই পুত্রটি নারায়ণের সমান গুণের অধিকারী হবেন। সেই দিনও আমি হাসিতে উড়িয়ে দিয়েছিলাম। এনার গুণে ইনি নারায়ণের চাইতেও মহান হবেন, আমি হাসিতে উড়িয়ে দিয়েছিলাম। নামকরণের সময় এত এত প্রশংসা করছিল, আমার হাসি পাচ্ছিল। বাৎসল্য রস তো কিছুতেই ভগবান জ্ঞান হবে না। এই জন্য বাৎসল্য প্রেমটা একটু কঠিন হয়ে যায়। গোপালকে নিজের ছেলে ভাবা বড় কঠিন কাজ, বড় সমস্যা। বৃন্দাবনে কয়েকজন সাধক আছেন যারা পরম সিদ্ধি লাভ করেছেন বাৎসল্য রসে। গণেশজি মহারাজজিও ছিলেন প্রাতঃস্মরণীয়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় স্বরগোস্বামীর আনুগত্য ভজনে যারা মন দিয়েছেন, যারা এগিয়ে এসেছেন, তাদের কাছে কিন্তু এটা বড় কঠিন। কারণ তারা অবশ্যই যুগল সরকার তাদের সাধ্য, সাধনা যুগল সরকারের সেবা, তার সুখ বিধান, বাস। আজকে বাৎসল্য রসটুকুই থাক, আগামীকাল মধুর রসে আমরা পৌঁছাবো। উদ্ধব মহারাজ কথা বলে সমস্যায় পড়লেন, হাবুডুবু খেতে লাগলেন বাৎসল্য রসে। এক পক্ষ বলছেন, এখনই কি হলো উদ্ধব মহারাজ, রাধারানীর কাছে এলে আপনি তো ডুবে যাবেন, সাক্ষাৎ ভগবান ডুবে যায়, আপনি কোথাকার কে? রাধেশ্যাম। আগামীকাল সঠিক সময়ে শ্রী শ্রী হরি কথা আমরা আস্বাদন করব। আজকে এখানেই বিরতি, বিশ্রাম থাকবেন। আগামীকালের অপেক্ষায় সবাই থাকব। শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।